দীর্ঘদিন ধরে বর্ধমান আদালতে সিভিল ডিপার্টমেন্ট জুনিয়র ডিভিশনে কোনো জজ সাহেব না থাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পেন ডাউন কর্মসূচি পালন করেন বর্ধমান আদালতের আইনজীবীরা। এতেই চরম সমস্যায় পড়েন আদালতে আসা আসামিরা। মঙ্গলবার থেকে পেন ডাউন শুরু করেন তারা। গতকাল সংগঠনের সদস্যরা সভা করে পেন ডাউন করার সিদ্ধান্ত নেন। বর্ধমান আদালতের আইনজীবী তথা বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, সিভিল ডিপার্টমেন্ট জুনিয়র ডিভিশনে কোনো জজ সাহেব নেই। শুধু তাই নয়, ক্রিমিনাল ডিপার্টমেন্টে 6 জনের মধ্যে 3 জন বিচারক নেই এবং পুলিশ ফাইলে চূড়ান্ত অব্যবস্থা চলছে। প্রায় 2-2.5 হাজার রেকর্ডের পাত্তা পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে, অথচ মাঝখান থেকে রেকর্ড বেরিয়ে গিয়ে মক্কেলের ওয়ারেন্ট হয়ে যায়। পরে আমরা জানতে পারছি মক্কেলের ওয়ারেন্ট হয়েছে। এই সমস্ত অব্যবস্থার জন্যই পিন ডাউন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওইখানে বিচারকদের ঠিকঠাক হচ্ছে না, আর আমাদের নেতৃত্ব আছে সামনে, নেতৃত্বের কাছ থেকে সমস্ত বিস্তারিত শুনে জেনে নিই। এই আন্দোলনটা এটা আমাদের অস্থায়ী, কোনো এখন ইয়ে নেই, যতদিন না ঠিক হচ্ছে। কারণটা কি রয়েছে আন্দোলনে? আমাদের যে এখানে নেতৃত্ব আছে বিস্তারিত বলে, আমি ল ক্লার্কের একজন সাধারণ সদস্য। ঠিক আছে। যে সিজিএম কোর্টে সমস্ত বেল বন্ড এসব ফিট করতে করতে রাত্রি 10টা-11টা করে দিচ্ছে। এবারে ওনার মানে অনৈতিক কাজের জন্য আমরা এটা পেন ডাউন করে রেখে দিয়েছি এবং পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন গোটা রাজ্যে এই আন্দোলনটা সাপোর্টিং আছে এবং কি আমরা জজ সাহেবকেও জানিয়েছি, বারকেও জানিয়েছি, আবার আজ থেকে ওদের ধর্মঘট করে ইয়ে করেছে পেন ডাউন। গোটা বর্ধমান কোর্টটা টোটালি অচল। এই আন্দোলনের কারণটা কি? এই আন্দোলনের কারণটা হচ্ছে সিজিএম সাহেব বিনোদ মাহাতো, উনি হচ্ছেন খামখেয়ালিপনা। উনি যখন জামিন ফামিন দিচ্ছেন তখন রাত্রি 10টার পর আসামি বেরোবে কি আজকে হবে না, এরকম অনৈতিক কাজের জন্য আমরা কোর্টটাকে বয়কট। বিনোদ থেকে? হ্যাঁ, বিনোদ মাহাতো হচ্ছে সিজিএম সাহেব, ওনাকে ব্যক্তিগতভাবে আমরা বয়কট করেছি ওনার কোর্টটা। আপনার নাম? আমার নাম সিসি কুমার ছেন, আমি রাজ্য কমিটির সদস্য। আপনারা কারা? আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন বর্ধমান সদর ইউনিট।